নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে চাপা দিয়ে কুমড়া পাতা দিয়ে আমি একটা বড়া বানাবো। 5টা থেকে লাস্ট পর্যন্তটা ভিডিওটা দেখবেন কিভাবে আমি বানাবো। এখন আমি কুমড়া পাতাটা উঠাই নিই। এখন কুমড়া পাতাটা উঠাই নেব। এখন কুমড়া পাতাটা বেছে নিব এরকম করে। একটা আঁশ থাকে তো আঁশটা ফেলে নিই। একটা আঁশ বেরিয়েছে, আঁশটা বের করে দিলাম। সম্পূর্ণ পাতার আঁশগুলো বের করে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিয়ে আসছি। পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এখন লবণ দিয়ে মেখে নিব। পাতাটা হালকা করে এরকম করে মেখে নিব। এরকম করে রেখে দিব। এদিকে উনানটা জ্বলায় নিব। আমি কিন্তু 1 বাটি লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কা দেখে কিন্তু ভয় পাবেন না। চাপা শুটকিতে দিয়ে কুমড়া পাতার বড়া দিয়ে অনেক লঙ্কা লাগে, জাল না হলে খেতে ভালো লাগে না। এখন লঙ্কাটা ভেজে নেব। শুকনো কড়াইতে আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব। রসুনটা এখন বেচে নিব। লঙ্কার সাথে রসুনটাও ভেজে নিব। এখন দিয়ে দিব লঙ্কা, রসুনটাও দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে নিব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন ভেজে নিব চাপা। চাপাটা ভালো করে ধুয়ে নিব, সাথে দিয়ে দিব অল্প লবণ। লবণটা দিলে যে পরিষ্কার হবে ভালো করে। ভালো করে দেওয়া হয়ে গেছে, এখন ভেজে নিব। অল্প করে দিয়ে দিব সরষের তেল। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন উঠে নিব। লঙ্কাটা এখন বেটে নিব। লঙ্কাটা বাটা হয়ে গেছে, চাপাটা সাইডে রেখে দিব। অল্প অল্প করে সম্পূর্ণ লঙ্কা বেটে দিব। লঙ্কার সাথে যে একসাথে রসুনটাও বেটে নিব। ভেজে রাখা চাপাটাও রসুনটা লঙ্কাটার সাথে একসাথে বেটে নিব। সবকিছু বাটা হয়ে গেছে, এখন উঠায় নিব। বেটে নিব চাউ।
চাউলটা আমি আদা বাটা করে নিব, বড়াটা যা মশমশা থাকবে। চাউলটা বাটা হয়ে গেছে, এখন উঠায় নিব। কুমড়া পাতাটা লবণ মেখে রেখে দিই, কত মজে গেছে। এখন এরকম করে চিপে জলটা বের করে, অনেকটা জল বের হয়ে গেছে। এখন আমি যে দুইটা দুইটা করে পাতা একসাথে করে রেখে দিই। এরকম করে গামলাটা সাইডে রেখে দিব, জলটা পড়ে যাবে। সম্পূর্ণ পাতা রেডি করা হয়ে গেছে। এখন পেস্টটা কেটে নিই। পেস্টটা কেটে নিই। পেস্ট এরকম করে টুকরো টুকরো করে কেটে নিই। এরকম করে টুকরা করে কেটে নিলে যে খাওয়ার সময় মুখে লাগবে। স্বাদ মতো দিয়ে দিব লবণ। চাউলটা তো যে অল্প করে লবণ দিব, অল্প করে হলুদ গুঁড়ো দেব। এরকম চাপা শুটকিতে চাল কুমড়া পাতা দাও যে আপনারা কোথাও রেস্টুরেন্টেও পাবেন না। খেতে যে খুব দারুণ লাগে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এখন চাউলটাও যে একসাথে ভালো করে মেখে নেব। জন্য দিয়া দিব এখন তেল। কম করে পাতাটা পেতে নিব। কম করে পাতাটা আমাদের ভালো করে লাগিয়ে নিব। সম্পূর্ণ পাতার মধ্যে চাপা চাকরিটা লাগিয়ে দিব। এরকম করে মুড়াই দিব। এরকম করে একটা বালতি চাউলটা তো আগে মেখে রেখে দিয়েছিলাম। এখন এরকম করে বড়াটার উপর লাগিয়ে দিব। অল্প করে লাগিয়ে দিব। এখন বড়াটা আমি দিয়ে দেবো, বেশি কিন্তু চাউলের গুঁড়োটা দিয়ে দিব। এক এক করে সম্পূর্ণ কুমড়া পাতাতে এরকম করে লাগিয়ে নিব। এরকম বড়া যে আপনার কোথাও রেস্টুরেন্টেও খুঁজে পাবেন না। সম্পূর্ণ বড়া বানানো হয়ে গেছে। সম্পূর্ণ বড়া এইভাবে ভেজে নিব। সম্পূর্ণ বড়া দেওয়া হয়ে গেছে। চাল কুমড়া পাতার বড়াটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব।
চাপা দিয়ে চাল কুমড়া পাতার বড়াটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।